সারপ্রাইজ ব্রেকিং, সার্জিস আলমের বিয়ে, কিন্তু কনে কোথায়? পুরো দেশ স্তম্ভিত। অবিশ্বাস্য। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নতুন জীবনে পা রেখেছেন। কিন্তু ধাক্কা এসেছে অন্য জায়গায়। কনেকে কেউ জানে না। এই রহস্যে উত্তেজনা তুঙ্গে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেছেন। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো, কনের পরিচয় একেবারেই গোপন রাখা হয়েছে। কেন? কিসের এত গোপনীয়তা? ৩১শে জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি বিয়ের ছবি পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা হলো, কনে কোথায়? কেন ছবিতে নেই? ছবিতে দেখা যায় রাজকীয় শেরওয়ানি এবং নজরকাড়া পাগড়িতে হাজির সার্জিস আলম। তার পাশে দাঁড়িয়ে আছেন উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোথাও কনের উপস্থিতি নেই। তাহলে কি এই বিয়ের পেছনে রয়েছে অজানা কোনো রহস্য? এদিকে শুধু সার্জিস আলম নন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা হাসনাত আবদুল্লাহ গত বছরের অক্টোবর মাসের ১১ তারিখ বিয়ে করেছেন। তাহলে কি একে একে সবাই গোপনে নতুন জীবনে প্রবেশ করছেন? নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ কল্পনাও করতে পারছে না? সার্জিস আলমের জীবনও রহস্যে ভরা। ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন তিনি। শুধু তাই নয়, ডাকসু নির্বাচনে অমর ২১-এ হল সংসদের সদস্য পদে জয়ী হয়েছিলেন। এমনকি গত বছরের জুলাই মাসের অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি। কিন্তু এবার যা ঘটল, তা যেন সবকিছুকে ছাপিয়ে গেল। কনেকে কেন তার নাম প্রকাশ করা হলো না? সার্জিস আলম কি নিজেই রহস্য সৃষ্টি করেছেন, নাকি সত্যিই এই বিয়ের পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা পুরো দেশকে নাড়া দেবে? উত্তরের অপেক্ষায় সবাই।